দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনির অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুর্দশা ঘিরে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। সংস্কারের জন্য প্রায় ২,৩০,০০০ টাকার বেশির অর্থ বরাদ্দ করা হয়েছিল, শিলান্যাসও হয়েছিল, কিন্তু তারপরে কয়েক মাস কেটে গেলেও শুরু হয়নি কাজ। অভিযোগ, কেন্দ্রের ছাদ থেকে খসে পড়ছে চাঙড়, বৃষ্টির জল ছুঁয়ে পড়ে দেওয়ালের পরেস্তারা খসে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা, বিদ্যুৎ সংযোগ নেই এই কেন্দ্রে, ফলে চরম গরমের মধ্যে ভোগান্তির শিকার হতে হচ্ছে শিশুদের। প্রশ্ন উঠছে, অর্থ বরাদ্দ ও শিলান্যাসের পরও কেন শুরু হলো না সংস্কারের কাজ? প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝির দাবি, পুরসভার চাপাচাপিতে ভোটের আগে তাড়াহুড়ো করে নারকেল ফাটিয়ে শিলান্যাস করে ছবি পাঠাতে হয়েছিল। কাজ কেন শুরু হয়নি পুরসভাই বলতে পারবে। এরকম অবস্থায় পড়ে আছে। এটা ২৬ নম্বর ওয়ার্ড, 67 নম্বর সেন্টার, হ্যাঁ, অঙ্গনবাড়ি সেন্টার। এই গরমে, প্রচন্ড গরমে সমস্ত কানেকশন করাই আছে, কিন্তু আসল জিনিসটি নেই, কারেন্টে দেয়নি। আমাদের তো প্রাইমারি, হাই স্কুল সব জায়গায় ছুটি আছে, আমাদের ছুটিও নেই। আমাদের এই ৩ থেকে ৬ বছর বাচ্চাদেরকে এখানে উপস্থিত থেকে ক্লাস করাতে হয়, কিন্তু আমরা এখন আমার ১০ জনের মতন স্টুডেন্ট, কিন্তু কেউ আসে না। ডেকে ডেকে ২-৪ জন, এই দরজার সামনেটা দেখুন, দরজার সামনে বসে আছে, ২-৪ জনকে নিয়ে আমাকে সেন্টার চালাতে হয়। বলতে আমার ছাদটা খারাপ হয়ে গেছে স্কুলে, তো ভেতরে পুরো জল পড়ে, বাইরে বৃষ্টি পড়লে ভেতরেও জল পড়ে। তার সাথে প্লাস্টার গুলো পুরো খারাপ হয়ে গেছে, জানলা খোলা যায় না, জানলাটা খারাপ হয়ে গেছে। আমার একটি রান্নাঘর নেই, রান্নাঘর দরকার। তো বাথরুমটাও ঠিকঠাক নেই, বাথরুমটাও ঠিক করতে হবে। তারপর ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই। তো আপনি কি জানিয়েছেন এই বিষয়ে? আপনার হ্যাঁ, সবই জানে। এসে ফটোটা তো আমি পাঠিয়েছি মোবাইলে। এর আগে যে সুপারভাইজার ছিল আমার, তাকে আমি পাঠানো হয়েছে। তখন বর্ষাকালে যখন ওরকম ব্যবস্থা হয়েছিল, তখন তাকে আমি ছবি তুলে পাঠিয়েছিলাম, ভিডিও করে পাঠিয়েছিলাম। বলছি, তখন তো এখন সরকার পরিবর্তন হয়েছে, কি এখন কি কারোর কাছে আবেদন করবেন? হ্যাঁ, অবশ্যই আবেদন করব, কারণ আমার এটা যদি ঠিকঠাক হয়ে যায়, আমার পরিষেবাটা আমি দিতে পারবো তাহলে বাচ্চাদেরকে। এই বিষয়ে বলতে, যে কন্ট্রাক্টর এই জবটা পেয়েছিল, এই জবটার হচ্ছে ২,৩০,৫৮৩। তো এটা তখন কর্পোরেশন থেকে আমাদেরকে বলা হয়েছিল যে যে জবের টেন্ডার হয়ে গেছে সেগুলো ইমিডিয়েট উদ্বোধন করে ছবি পাঠাতে হবে। সেই মোতাবেক কন্ট্রাক্টর আমাকে ফোন করে। কারা বলেছিল? এটা কর্পোরেশন থেকে তখন ছিল, একটা গাইডলাইন ছিল যে যে জবগুলো টেন্ডার হয়ে গেছে সেগুলো ইমিডিয়েট উদ্বোধন করতে হবে। আমরা সেই মোতাবেক উদ্বোধন করেছি। সেই মোতাবেক অনেক জায়গাতে উদ্বোধন হয়েছে, অনেক জায়গায় কাজও কমপ্লিট হয়ে গেছে। এইটার ক্ষেত্রে কিন্তু জবে হাত দেয়নি। এবার জবে যখন হাত দেয়নি, আমি যখন কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করি, বলেছিল ইলেকশনের পরে কাজ করব, এখন কাজ করতে পারবো। তারপরে ইলেকশন হয়, এই সব রেজাল্ট হয়। এরপরে কিন্তু আমার মনে বলে আমাদের সব থেকে ভালো যদি হয় যে আপনি কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ার এটা দেখাশোনা করছেন, শিল্টু বাবু, তার কাছে গিয়ে পড়ে ডিটেলস নিলে মনে পরিষ্কার।